হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বই থেকে জল হলো নষ্ট আর জল কষ্ট আর জল হলো নষ্ট টিউবওয়েলের কষ্ট এই পাতাগুলি থেকে সমস্ত প্রশ্নোত্তর দেখাবো। তোমাদের 38 পাতা থেকে 42 পাতা 43 পাতা প্রতিটি পাতা থেকে সমস্ত প্রশ্নোত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পানীয় জলের জন্য ব্যবহৃত পুকুর পাড় কেমন ছিল? উত্তর হবে পানীয় জলের জন্য ব্যবহৃত পুকুরের পাড় উঁচু করে বাঁধানো হতো। দ্বিতীয় প্রশ্ন, মাটির নিচে থাকা জলের অপর নাম কি? উত্তর হবে মাটির নিচে থাকা জলের অপর নাম ভৌমজল বা ভূগর্ভের জল। ভৌমজল বা ভূগর্ভের জল। 4 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলের মাটির নিচের জল নোনতা? উত্তর হবে সুন্দরবন অঞ্চলের মাটির নিচের জল নোনতা। 5 নম্বর প্রশ্ন, পুকুরের সঙ্গে অনেক নালা যুক্ত করা হয় কেন? উত্তর হবে বর্ষাকালে নালা দিয়ে পুকুরে জল এসে তা ভর্তি করে, সেজন্য পুকুরে অনেক নালা যোগ করা হয়। উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, বর্ষাকালে নালা দিয়ে পুকুরে জল এসে তা ভর্তি করে, সেজন্য পুকুরে অনেক নালা যোগ করা হয়। 6 নম্বর প্রশ্ন, গ্রামের মানুষেরা সাধারণত রান্নার কাজে কোন জল ব্যবহার করেন? উত্তর হবে পুকুরের জল, তবে বর্তমানে কলের জল ব্যবহার করেন। 7 নম্বর প্রশ্ন, ফল কেটে ধোয়ার সময় মুড়ি বা চিড়ে ভিজিয়ে খাওয়ার সময় কোন জল ব্যবহার করা উচিত? প্রশ্নটা হলো ফল কেটে ধোয়ার সময় বা মুড়ি চিড়ে ভিজিয়ে খাওয়ার সময় কোন জল ব্যবহার করা উচিত? উত্তর হবে কলের জল। 8 নম্বর প্রশ্ন, গ্রামে যে প্রকল্পের মাধ্যমে পাড়ায় পাড়ায় পানীয় জল এসেছে তার নাম কি? উত্তর হবে সজলধারা প্রকল্প। 9 নম্বর প্রশ্ন, টিউবওয়েলের জল নষ্ট বন্ধ করার সহজ উপায় কি? টিউবওয়েলের জল নষ্ট বন্ধ করার সহজ উপায় কি? উত্তর হবে টিউবওয়েলের জল সরাসরি ব্যবহার না করে গ্লাসে বা বোতলে ভরে পান করা এবং বালতিতে ভরে অন্য কাজ করা। 10 নম্বর প্রশ্ন, মাটির নিচের জল কিভাবে তুলে আনা হয়? উত্তর হবে টিউবওয়েল বা ডিপ টিউবওয়েলের সাহায্য মাটির নিচ থেকে জল তোলা হয়। এবারে দেখতে পাচ্ছ তোমরা খ বিভাগে 2টি 3টি বাক্যে উত্তর দাও। 2টি 3টি বাক্যে উত্তর বলতে এগুলো 2 থেকে 3 নম্বরের আসতে পারে, 2 নম্বর আসতে পারে বা 3 নম্বরের আসতে পারে। তো প্রথম প্রশ্ন দেখো, আগেকার দিনে কিছু পুকুর আলাদা থাকতো কেন? উত্তর হবে আগেকার দিনে পানীয় জল হিসেবে পুকুরের জল ব্যবহার করা হতো। আগেকার দিনে পানীয় জল হিসেবে পুকুরের জল ব্যবহার করা হতো। তখন টিউবওয়েল ছিল না, ফলে মাটির নিচের জল ব্যবহার করা যেত না। পানীয় জলের জন্য কিছু পুকুর আলাদা ছিল, সেই সমস্ত পুকুরের পাড় ছিল উঁচু, কোনো নোংরা ফেলা হতো না। 2 নম্বর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে মাটির নিচের জল নোনতা কেন? উত্তর হবে সুন্দরবন অঞ্চলের মাটির নিচের জল সাগরের জলের সঙ্গে যুক্ত। সাগরের জল চুইয়ে চুইয়ে মাটির নিচের জলের সঙ্গে যুক্ত হয়, তাই ওই অঞ্চলের মাটির নিচের জল নোনতা। 3 নম্বর প্রশ্ন, মাটির নিচের জল যথেষ্ট তোলা হলে কি ক্ষতি হবে? উত্তর হবে মাটির নিচের পানযোগ্য জলকে বেশি করে তুলে নিলে প্রথমে 1 নম্বরে দেওয়া আছে পানীয় জলের সংকট দেখা দেবে, 2 নম্বর মাটি ধসে এলাকার ক্ষতি হবে, 3 নম্বর জলের স্তর এতটাই নেমে যাবে যে গ্রীষ্মকালে টিউবওয়েল দিয়ে জল উঠবে না। পানীয় জল সংকট দূরীকরণ সম্পর্কে যা জানো লেখো। উত্তর হবে পানীয় জলের সংকট থেকে রক্ষা পেতে গেলে পানীয় জলের ব্যবহার কমাতে হবে। 2 নম্বরে ধান চাষের জন্য পানীয় জল ব্যবহার করা যাবে না। 3 নম্বর জলের ট্যাপ থেকে অথবা জল যাতে না পড়ে সেদিকে নজর রাখতে হবে। 4 নম্বর পানীয় জলের সংকট সম্পর্কে সকল শ্রেণীর মানুষকে সচেতন হতে হবে। 5 নম্বর প্রশ্ন, চাষাবাদের জন্য বিকল্প জলের ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। চাষাবাদের জন্য মাটির নিচ থেকে জল না তুলে 1 বৃষ্টির জলকে ধরে রাখতে হবে, 2 কম জল ব্যবহার করে তাড়াতাড়ি ফসল পাওয়া যাবে এমন ফসলের চাষ করতে হবে,
3 নাম্বার, নদীর জল বা সমুদ্রের জলকে লবণমুক্ত করে ব্যবহার করতে হবে। 6 নাম্বার প্রশ্ন, রান্নার কাজে পুকুরের জল ব্যবহার করা উচিত নয় কেন? উত্তর হবে পুকুরের জলে অনেক রোগের জীবাণু থাকে। খাবারের সঙ্গে ওই সমস্ত রোগের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করে কিছু কিছু জীবাণু আছে যা জলে ফোটালেও নষ্ট হয় না, তাই পুকুরের জল ব্যবহার করা উচিত নয়। 7 নম্বর প্রশ্ন, রান্নার কাজে বা কোনো খাদ্যবস্তু খাওয়ার আগে ধোয়ার জন্য কলের জল ব্যবহার করা উচিত কেন? উত্তর হবে পুকুরের জলে বহু রোগের জীবাণু থাকে, তাই ওই জল ব্যবহার করলে খাওয়ার জিনিসের সঙ্গে বহু জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করে। কলের জল মাটির নিচ থেকে পাম্পের সাহায্যে তোলা হয়। ওই জল বিভিন্ন স্তরের মধ্য দিয়ে আসার সময় ওই জীবাণু সব নষ্ট হয়ে যায়। ওই জলে কোনো জীবাণু থাকে না, তাই রান্নার কাজে বা খাওয়ার জিনিস ধোয়ার কাজে কলের জল ব্যবহার করা উচিত। উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, পুকুরের জলে বহু রোগের জীবাণু থাকে, তাই ওই জল ব্যবহার করলে খাওয়ার জিনিসের সঙ্গে বহু জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করে। কলের জল মাটির নিচ থেকে পাম্পের সাহায্যে তোলা হয়। ওই জল বিভিন্ন স্তরের মধ্য দিয়ে আসার সময় জীবাণু সব নষ্ট হয়ে যায়। ওই জলে কোনো জীবাণু থাকে না। তাই রান্নার কাজে বা খাওয়ার জিনিস ধোয়ার কাজে কলের জল ব্যবহার করা উচিত। তো স্টুডেন্টস, ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং ভিডিও ভালো লাগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ।